আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজের পরে বা আগে মদিনা শরীফ কেন যাবেন? প্রশ্নটি আমাদের সমাজের মধ্যে বাতাসে ঘুরে। হজের ফরজের মধ্যে মদিনা শরীফ যাওয়ার কথা নাই, ওয়াজিবের মধ্যে মদিনা শরীফ যাওয়ার কথা নেই, সুতরাং আপনি কেন কি কারণে মদিনায় মুনাব্বরায় যাবেন? শুধু দর্শক, মদিনায় মুনাব্বরায় কেন যাব, এই প্রশ্নটি আমরা হজের ফরজ এবং ওয়াজিব নিয়ে বিচার বিশ্লেষণ যদি করি তাহলে একটা যুক্তি দাঁড় করানো যায়। তবে এই যুক্তির বিপরীতে আরও শক্তিশালী কিছু একটা যে আছে, আমরা সেই দিকে লক্ষ্য করি না। আমরা সেই দিকে একটু পরে যাব। তার আগে যেই কথাগুলো, যেই ভাষাগুলো আসলে প্রতিটা ঈমানদার মুমিনের হৃদয়ে খুব বেশি আঘাত করে, তা হলো বিভিন্ন ভাষায় বিভিন্ন অ্যাঙ্গেলে মদিনায় মুনাব্বরায় যাওয়াকে নিরুৎসাহিত করা। যেমন বলা হয়ে থাকে যে মক্কায় মুআজ্জমায় 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর তার বিপরীতে মদিনায় মুনাব্বরায় যদি 1 রাকাত পড়া হয় 1000 বা 25,000 বা 50,000, তো 1 লক্ষ ছেড়ে আমি কেন কমের জায়গায় যাব? ব্যবসা তো আমার এখানে বেশি। এভাবে আপনার কৌশলগত ভাষায় মদিনা শরীফ থেকে যাওয়া থেকে নিরুৎসাহিত করা হয়। দ্বিতীয় নম্বর বলা হয়ে থাকে, যেটা আমরা একটু আগে বললাম, যে ফরজ না ওয়াজিব না, আমরা কেন যাব সেখানে? এটা তো হজের অংশ না। উদ্দেশ্য হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় পাক যাওয়া থেকে নিরুৎসাহিত করা। তৃতীয় নম্বর হলো এভাবে বলে যে হ্যাঁ, যদি মদিনা শরীফ যেতে একেবারেই মনে চায় তাহলে মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য বা মসজিদে নববীতে জিয়ারত করার উদ্দেশ্যে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এরকম আরও অনেকগুলো ভাষা, অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো কথা দিয়ে প্রকারান্তর উদ্দেশ্য কিন্তু এক, ভাষার ভিন্ন হলেও উদ্দেশ্য এক, মদিনায় মুনাব্বরা থেকে বিরত রাখা, অর্থাৎ নিরুৎসাহিত করা। কিন্তু এই যুক্তিগুলির বিপরীতে আমরা যদি সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের একটি হাদিস এখানে কোট করি, তাহলে কিন্তু বাস দুধ কা দুধ, পানি কা পানি একেবারে স্পষ্ট হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইজআল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তুমি মক্কায় মুআজ্জমায় যে বরকত রেখেছো আল্লাহ, তার কমপক্ষে ডবল বরকত মদিনায় মুনাব্বরায় দাও। এবং অন্য আরেকটি হাদিসে আছে বারাকাতাইনি মাআল বারাকা, অর্থাৎ বরকতের সাথে আরও 2 গুণ বরকত বাড়িয়ে দাও, 3 গুণ। 2 গুণ হোক 3 গুণ হোক, মক্কায় মুআজ্জমা থেকে 2 গুণ বা 3 গুণ বরকতের জন্য মদিনায় মুনাব্বরায় যেতে হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। দ্বিতীয় আরেকটি হাদিস, এটাও সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কা হুব্বিনা মক্কা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ, মক্কায় মুআজ্জমার প্রতি আমাদের যেই ভালোবাসা তুমি দিয়েছো, তার থেকে, তার তুলনায় অনেক কঠিন ভালোবাসা মদিনায় মুনাব্বরার জন্য দাও। 2টি হাদিস আপনাদের সামনে কোট করলাম। এই 2টি হাদিসের আলোকে বোঝা যায় মক্কায় মুআজ্জমার প্রতি ভালোবাসা যা, মদিনায় মুনাব্বরার প্রতি ভালোবাসা এর চেয়ে বেশি হতে হবে। মক্কায় মুআজ্জমায় বরকত যা, মদিনায় মুনাব্বরা বরকত তার চেয়ে বেশি। এখন যেই যুক্তিতে যে এখানে 1 লক্ষ রাকাতের সওয়াব আর ওখানে 1000, 25,000 বা 50,000 সওয়াব, এটাকে যদি আমরা এই বরকত দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে মক্কায় মুআজ্জমায় বরকত যা, সওয়াবের বরকত যা, মদিনায় মুনাব্বরায় তার ডবল বরকত, তার ডবল সওয়াব। বরকত যদি ডবল হয় তাহলে সওয়াবও ডবল হবে। আসলে কি এই ক্যালকুলেশনে মদিনায় মুনাব্বরায় যায় না? দ্বিতীয় হাদিসটি একটু লক্ষ্য করুন। মক্কায় মুআজ্জমায় যেই ভালোবাসায় মানুষ পাগলের মতো ছুটে যায়, আল্লাহর ঘর দেখার জন্য, হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য, মাকামে ইব্রাহিম দেখার জন্য, মিজাবে রহমত দেখার জন্য, আল্লাহর ঘরকে জড়িয়ে ধরার জন্য, হাতিমে কাবায় নামাজ আদায় করার জন্য, সাফা মারওয়ায় সাই করার জন্য, মাতাফে আপনার তাওয়াফ করার জন্য, কত বরকতময় জায়গা মক্কায় মুআজ্জমায় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। ভালোবাসার টানেই তো সেখানে যায়। হাজরা আসওয়াদের সামনে গেলে বৃদ্ধ মানুষ
মানে বলা চলে যৌবন ফিরে আসে, এত ভালোবাসার টান। নবীজি বলেছেন ভালোবাসা এখানে যা, তার চেয়ে অনেক এক্সট্রিম ভালোবাসা থাকবে মদিনে পাকের প্রতি। তাহলে যেই ভালোবাসার টানে মক্কায় মুআজ্জামায় যাচ্ছে, হাজর আসওয়াদ চুমা দিচ্ছে, আল্লাহর ঘর ছড়িয়ে ধরছে, মাকামে ইব্রাহিম চুমো দিচ্ছে, হাতিমে কাবা নামাজ পড়ছে, আল্লাহর ঘর দেখছে, তাওয়াফ করছে, এর চেয়ে কঠিন ভালোবাসা যখন মদিনে মুনাব্বারার প্রতি নবীজি দোয়া করেছেন, তাহলে প্রতিটা ইমানদার মোমিন হৃদয় মক্কায় মুআজ্জামায় যেই ভালোবাসা নিয়ে যাচ্ছে, এর চেয়ে অনেক কঠিন ভালোবাসা নিয়ে, মানে ভালোবাসার আকর্ষণে, ভালোবাসার টানেই তো মদিনায় পাকে যাবে। এটা ইমানের দাবি, নবীজির হাদিস তো তাই ইন্ডিকেট করছে। হ্যাঁ, আসাদ্দা হব্বা, আরও কঠিন ভালোবাসা মদিনার প্রতি দাও। এখন সেই হাদিসের বিপরীতে যদি আমি এই যুক্তি দাঁড় করাই, এখানে 1 লাখ, এখানে 1000, এখান থেকে আমি ফরজ ওয়াজিব কিছুই না, আমি এখান থেকে কেন যাব? আরে যাবো তো ভালোবাসার টানে, যে ভালোবাসার কথা বলেছেন। এখন প্যারামিটার দিয়ে মাপতে হবে যে ভালোবাসা কার কতটুকু আছে, মক্কার প্রতি কতটুকু, মদিনার প্রতি কতটুকু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনার প্রতি ভালোবাসা বেশি দাবি করেছেন আল্লাহর দরবারে, মদিনার জন্য বরকত বেশি দাবি করেছেন আল্লাহর দরবারে। তাহলে ইমানদার মুসলমান, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজা দাবি করেছেন, নবীজা প্রত্যাশা করেছেন, আমি যা প্রত্যাশা করব না কেন? এবং আমি যদি তা প্রত্যাশা করতে না পারি, তাহলে তো আমি নবীর খাঁটি উম্মতি হতে পারলাম না। সুতরাং ওই যে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন খোড়া যুক্তি দিয়ে মদিনায় পাকে যাওয়া থেকে নিরুৎসাহিত করা হয়, এই যুক্তিগুলো এই দুটি হাদিসের সামনে একেবারেই মানায় না, একেবারেই যায় না। ফরজ ওয়াজিব হজের অংশ হতে যাবে কোনো, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মূল, নবী যখন ইমানের মূল, তখন অংশ হতে যাবেন কোনো? এটা তো টোটাল, এটা তো মূল। ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল, তিনি কি বলেছেন? বা মুস্তাফা বরসা খেশেরা কে দি হামাউস গরনা রসিদি খেশেরা বাউ তামাম বুল্লাহা বিস্ত, মানে বা মুস্তাফা বরসা খেশেরা, নবীজির প্রতি তুমি তোমাকে সুবর্দ করে দাও, কে দি হামাউস, কারণ পেয়ারা নবী হলেন টোটাল দিনের নাম। অংশ কেন হতে যাবে হজের? নবীজি যখন টোটাল দিন। শুধু দর্শক, সে কারণেই আমরা সংক্ষেপে এতটুকুই বলবো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নন, নবীজি টোটাল দিনের নাম। সুতরাং নবীর প্রতি ভালোবাসার কারণেই মদিনাকে ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা নিশ্চিতভাবে হাদিসের শিক্ষার আলোকে মক্কায় মুআজ্জামা থেকে আরও বেশি হতে হবে। এটা নবীজির দাবি। নবীর দাবি মানে আল্লাহর দাবি, আল্লাহ এবং রসুলের দাবি মানে ইমানের দাবি, আর ইমানের দাবি মানে একজন ইমানদারের দাবি। সুতরাং তার বিপরীত ফতোয়া এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।